আপনারা কি জানেন, অনেকজন ওয়ার্কআউট করার আগে এমন কিছু ভুল কাজ করে বসেন যেটার কারণে তাদের বডি তৈরি হতে পারে না, মাসল গ্রোথ হতে পারে না। তাই আজকের এই ভিডিওটিতে এমন কিছু টিপসের কথা বলতে চলেছি যেটা আপনাকে ওয়ার্কআউট করার আগে পর্যন্ত করতে হবে। এই উপায়গুলি মেনে চললে আপনার মাসল গ্রোথ অনেক দ্রুত হতে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম উপায়টি হলো, আপনি যখন ব্যায়াম করতে যান তখন সবার প্রথমে আপনার শরীরের তাপমাত্রাকে বাড়ানোর দরকার। এর ফলে আপনার মাসল গ্রোথ অনেক দ্রুত হতে থাকে। আপনি ব্যায়ামও খুব ভালোভাবে করতে পারেন। তো কিভাবে বাড়াবেন বডি টেম্পারেচার? এক্সারসাইজ করার আগে আপনাকে হালকা রানিং, আপনি এক জায়গায় দাঁড়িয়ে স্পট রানিং করতে পারেন বা জগিং করতে পারেন। দেখবেন ফুটবল বা ক্রিকেট প্লেয়াররা এগুলো মাঠে নামার আগে করে থাকে। এটা করলে আপনার বডি টেম্পারেচার বাড়ে, যেটা থেকে আপনার মাসল গ্রোথ হতে থাকে। এটা করার পরেই এক্সারসাইজ করবেন, তাহলে আপনার মাসল গ্রোথ অনেক দ্রুত হতে থাকবে। আপনারা অনেকেই একটি বড় ভুল করে থাকেন। আপনারা খাবার খাওয়ার সাথে সাথেই এক্সারসাইজ করতে শুরু করে দেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ধরে নিন যদি আপনি খাবার খেলেন, তাহলে খাবার খাওয়ার 2 ঘন্টা পর আপনার ব্যায়াম করা উচিত, যতক্ষণ না পর্যন্ত আপনার খাবার সঠিকভাবে হজম হচ্ছে। যখন আমরা খাবার খাই তখন আমাদের বডিতে যে ব্লাড রয়েছে ওটি আমাদের খাবার হজম করানোর জন্য কাজে লেগে যায়, আর আশেপাশে যেসব মাসলস রয়েছে ওখানে রক্ত যেতে শুরু হয়ে যায়। এটাতে যখন আমরা ওয়ার্কআউট করি তখন ওয়ার্কআউটে যেখানে ব্লাড যাওয়ার দরকার সেখানে ব্লাড যায় না, কারণ আমাদের ওই ব্লাড তখন খাবার হজম করার কাজে ব্যস্ত। তো আপনাকে এটি খেয়াল রাখতে হবে যে খাবার খাওয়ার 2 ঘন্টা পর যে কোনো এক্সারসাইজ করবেন, তখন এটি আপনার বডিকে গ্রো করে তুলতে সাহায্য করবে। আপনার শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ভীষণ জরুরি। আমাদের শরীর একটি মেশিন, তো এই মেশিনে যেসব ছোট ছোট ইঞ্জিন রয়েছে ওই ইঞ্জিনগুলোকে কাজ করানোর জন্য প্রোটিন ভীষণ জরুরি। আমাদের চোখ ঠিক রাখার জন্য ভিটামিন এ ভীষণ দরকার। আমাদের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখার জন্য ভীষণ দরকার ভিটামিন সি এবং ভিটামিন বি6। এছাড়াও আমাদের হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম খুব দরকার। তবে আমরা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা খাবার খেয়ে থাকি। ভাজা পোড়া যুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আমাদের শরীরে পৌঁছয় না। তবে আপনি যদি আপনার বডি বানানোর জন্য ভিটামিন নিতে চান, তাহলে আপনি প্রত্যেকদিন সকালে সেদ্ধ ডিম খেতে পারেন, কাঁচা ছোলা এবং বিভিন্ন রকমের ফল খেতে পারেন। এগুলি আপনার শরীরে যে ভিটামিনের ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করতে বিশেষ ভূমিকা পালন করে। তবে এই সব কিছুর পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করার সময় প্রতিনিয়ত একটা টার্গেট রাখতে হবে। যেমন আজ যদি আপনি 10 কিলো ওয়েট ওঠান, তাহলে প্রত্যেক দিন 1 কিলো করে, অর্থাৎ পরের দিন 11 কিলো, তারপরের দিন 12 কিলো, এইভাবে ওঠাতে হবে। এমন করে ওজন বাড়াতে হবে যেমন ভাবে আমরা ওজন ওঠাবো ওইভাবে আমাদের মাসল নিজে আরো বেশি শক্তিশালী তৈরি করে নেয়। তখন এটি আরো বেশি বড় হতে থাকে এবং মজবুত ও শক্তিশালী হতে থাকে। তো আপনি যখনই এক্সারসাইজ করবেন তার আগে একটা টার্গেট আপনাকে রাখতে হবে। আপনারা যখনই ওয়ার্কআউট করতে যাবেন তার আগে যদি আপনারা 15 থেকে 20 মিনিট আরাম করে নেন, অর্থাৎ যদি আপনারা শবাসন করার মতো করে আরামসে শুয়ে থাকতে পারেন, তাহলে আপনার যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেটি আপনার কন্ট্রোলে এসে যাবে। এরপর 15 মিনিট আরাম করার পর আপনাকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে হবে। এই হাঁটাহাঁটি করার পর আপনি বিভিন্ন রকম এক্সারসাইজ করতে পারেন। আপনি যখন কিছুক্ষণ রেস্ট করবেন, তারপর আপনি দেখবেন এক্সারসাইজ করার সময় আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে এনার্জি এসে গেছে। তখন আপনারা অনেক বেশি বেশি মাত্রায় এক্সারসাইজ করতে পারবেন, ভারী থেকে ভারী ওজন ওঠাতে পারবেন, আর এটি আপনার মাসল গ্রোথের জন্য ভীষণ জরুরি। আর এই বিষয়ে
আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।